এই যে সামটা আছে এই সামস গুলো দেখতে বড় বাট অ্যাকচুয়ালি ছোট। 1/x log of dx আছে। তো এখানে কোন পার্টটাকে জেড ধরবো? দেখ, লগ অফ শুধু লগ এক্স ভালো করে বুঝবি, অনলি লগ এক্স কে যদি জেড ধরিস এই পার্টটাকে শুধু লগ এক্স যদি জেড ধরা হয়, লগ এক্স এর ডেরিভেটিভ কি আছে? 1/x প্রেজেন্ট আছে না, এই 1/x প্রেজেন্ট আছে সামে, রাইট? শুধু অনলি লগ এক্স কে যদি জেড ধরা হয় তাহলে 1/x হয়ে যাবে, কিন্তু এই লগ এক্সটাও রিপ্লেস হয়ে যাবে, তারপরে আবার লগ অফ একটা লগ কিন্তু থাকবে, এই লগটা কিন্তু পড়ে থাকবে। এখানে আমরা কি করছি, এই লগ অফ লগ এক্স এই পার্টটাকে আমি যদি জেড ধরে নিই তাহলে কি আসতে পারে দেখে নে। লগ অফ লগ এক্স ইকুয়াল টু জেড আই হ্যাভ টেকেন। তো এর ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ হবে 1/log x, কজ লগ অফ যেটা থাকবে লগ অফ সামথিং সেটাই হবে রেসিপ্রোকাল হয়ে যাবে। তো 1/log x চলে আসলো। নাও লগ অফ সামথিং যদি থাকে সেই সামথিং এর ডেরিভেটিভ আবার হবে। আগে লগ এক্স এর এই পুরোটার জন্য আমি লগের ডেরিভেটিভটা অ্যাপ্লাই করলাম, লগের ডেরিভেটিভের যে ফর্ম্যাটটা হয় সেটা হয় 1/x, তাই 1/log x আসলো। অ্যাজ log x is there at the place of x, so it will be continued, এটাকে বলা হয় চেইন রুল। তাই log x এর ডেরিভেটিভ আবার 1/x হয়েছে, আর এদিকে z এর জন্য dz/dx হয়েছে। সো এখন দেখে নাও, যদি এখান থেকে তুমি dx বের করো অনলি, বা তুমি এটাকে অ্যারেঞ্জ করতে পারো এইভাবে, dx ইকুয়াল টু ফাইন্ড করতে পারো, বা dx টা এদিকে নিয়ে আসতে পারো অনলি। সো dx যদি ইকুয়াল টু দেখো তো তোমার আসছে x log x dz আসছে। তো এবার এটাকে আমি জাস্ট সাবস্টিটিউট করে দেবো মেইন সামটাতে। তো i চলে আসবে x log x dz ডিভাইড বাই x log x ইন্টু z। কিভাবে আসছে দেখে নে, x log x আছে, x log x আছে, dx এর জায়গায় ওপরে x log x dx বসে গেল, আর log of log x ছিল, এটা মানে তো z, তাই বসিয়ে দিলাম। তো দা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হওয়ার পরে dz বাই z, দ্যাট মিনস এটা ফর্মুলা log z এর, দেন সাবস্টিটিউট করে দাও z টাকে। log of z মানে কি ছিল? z মানে ছিল log of log z। তো আনসার ইজ log of log x প্লাস 3।